রিসেন্টলি আইবিপিএসপিও 2024 এর নোটিফিকেশন বের করা হয়েছে এবং সেটার ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে গেছে এবং আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে আইবিপিএসপিও 2024 এর নোটিফিকেশনের মধ্যে যা যা ইম্পর্টেন্ট পয়েন্টস আছে সেই সম্বন্ধে একদম ডিটেল ওয়েতে আলোচনা করে দেবো। এবং সবার প্রথমে যদি ভ্যাকেন্সির কথা বলি, তো যেমনটা আমি অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে আসছি, বলে আসছি যে এখন আমাদের ব্যাংকিং এর গোল্ডেন পিরিয়ড চলছে, তো হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে যাই পরীক্ষার নোটিফিকেশন বেরোক না কেন। এবং সেই জিনিসটা আইবিপিএসপিওর নোটিফিকেশন থেকে একদম ক্লিয়ার হয়ে গেল আমাদের। এখন অবধি 4455 খানা ভ্যাকেন্সি অর্থাৎ 4455 খানা ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে, কিন্তু এইটাই ফাইনাল ভ্যাকেন্সি নয়, কারণ এখন অবধি 5খানা ব্যাংক তাদের ভ্যাকেন্সি রিপোর্টও করেনি। 6খানা ব্যাংক এখন অবধি তাদের ভ্যাকেন্সি রিপোর্ট করেছে। 5খানা ব্যাংক অর্থাৎ ব্যাংক অফ মহারাষ্ট্র, ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইউকো ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এখনো অবধি নট রিপোর্টেড রেখেছে তাদের ভ্যাকেন্সি, অর্থাৎ এই সমস্ত ব্যাংকের ভ্যাকেন্সিও পরে অ্যাড হবে এবং ফাইনাল ভ্যাকেন্সি নেই করে হলো প্রায় 7000 থেকে 7500 প্লাস হতে চলেছে। তো বুঝতেই পারছো তোমরা হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি এবার আইবিপিএসপিও নোটিফিকেশনে আছে। তোমরা যদি আগের বছরের কম্প্যারিজন করো, তো আগের বছরে আমাদের আইবিপিএসপিও পরীক্ষায় 3049 খানা ভ্যাকেন্সি ছিল। তো অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি এইবারকার ভ্যাকেন্সি এখন অবধি যা আছে সেটা 1400 প্লাস আছে আগের বারের ভ্যাকেন্সির থেকে। তো এটা একটা বিশাল খুশির খবর যে আইবিপিএসপিও পরীক্ষায় এবার হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে। তো খুব ভালো করে প্রিপারেশন নাও। সবার প্রথমে যদি ফর্ম ফিল আপ ডেটসের ব্যাপারে আলোচনা করি, তো 1 আগস্ট থেকে অর্থাৎ 1 আগস্ট থেকে আইবিপিএসপিও পরীক্ষার ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো 21 আগস্ট। তো 21 তারিখের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ কমপ্লিট করে দেবে। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট উঠে আসে যে কারা কারা আইবিপিএসপিও পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, যদি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে এবং সেই গ্র্যাজুয়েশন তোমরা যে কোনো স্ট্রিমেই করো না কেন, কোনো স্পেশাল এখানে কোয়ালিফিকেশনের দরকার পড়ে না, যে কোনো স্ট্রিমে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই তোমরা আইবিপিএসপিও পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে, আইবিপিএসপিও পরীক্ষা দিতে পারবে। তবে হ্যাঁ, তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়া উচিত 21 আগস্ট 2024 মধ্যে। অর্থাৎ যেহেতু আইবিপিএসপিও পরীক্ষার লাস্ট ডেট 21 আগস্ট, তো 21 আগস্টের মধ্যে গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিট অথবা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট যদি তোমাদের হাতে চলে আসে, অর্থাৎ গ্র্যাজুয়েশন যদি তোমাদের কমপ্লিট হয়ে যায়, তবেই তোমরা আইবিপিএসপিও পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে, কারণ সেইখানে একটা ওভারঅল এগ্রিগেট পার্সেন্টেজ অফ মার্কসের দরকার পড়ে। তো যারা যারা এখন অবধি ফাইনাল ইয়ারে আছো, অর্থাৎ যাদের এখন অবধি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, তোমরা আইবিপিএসপিও পরীক্ষা দিতে পারবে না। শুধুমাত্র যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তারাই একমাত্র আইবিপিএসপিও পরীক্ষা 2024 ফর্ম ফিল আপ করতে পারবে। 3 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট উঠে আসে যে স্যার আইবিপিএসপিও পরীক্ষার জন্য এজ ক্রাইটেরিয়া কি হবে। তো বন্ধুরা, যারা যারা আনরিজার্ভ ক্যাটাগরি অথবা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো, তোমাদের বয়স যদি 20 বছর থেকে 30 বছরের মধ্যে থাকে তবেই তোমরা আইবিপিএসপিও পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে, না হলে পারবে না। কিন্তু যাদের যাদের রিজার্ভেশন আছে, অর্থাৎ যাদের এসসি এসটি অথবা ওবিসি আছে, তোমরা এখানে এজ রিল্যাক্সেশন পাবে। যারা যারা এসসি অথবা এসটি ক্যাটাগরি থেকে বিলং করো, তোমরা এখানে 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে এবং যারা যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো, তোমরা এখানে 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। এবং তারই সাথে সাথে যদি ক্রিটিক্যাল এজের কথা বলি, তো যারা যারা জেনারেল ক্যাটাগরি অথবা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমাদের ডেট অফ বার্থ যদি 2 আগস্ট 1994 অথবা 2 আগস্ট 1994 এর পরে হয়, তো ডেফিনেটলি তোমরা আইবিপিএসপিও পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে এবং অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যাদের ডেট অফ বার্থ 2 আগস্ট 1994 এর আগে হয়েছে, তোমরা আইবিপিএসপিও পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে না। 4 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট, আইবিপিএসপিও পরীক্ষা কতগুলো স্টেজে হবে। তো বন্ধুরা, আইবিপিএসপিও পরীক্ষা 3টে স্টেজে হয়, যেটাকে আমরা 3 স্টেজ এক্সাম বলি। সবার প্রথমে তোমাদের প্রিলিমসের পরীক্ষা হবে, তারপর মেন্সের পরীক্ষা হবে এবং লাস্টে তোমাদের ইন্টারভিউ হবে। তো প্রিলিমসের পরীক্ষার কথা যদি বলি, আইবিপিএসপিও নোটিফিকেশনে শুধু মান্থ মেনশন করা আছে যে অক্টোবর মাসে তোমাদের প্রিলিমসের পরীক্ষা হতে চলেছে, কিন্তু যদি তোমরা আইবিপিএস এর ক্যালেন্ডার দেখো, তো সেইখানে ক্লিয়ারলি মেনশন করা আছে যে আইবিপিএসপিও প্রিলিমসের পরীক্ষা তোমাদের 19 অক্টোবর এবং 20 অক্টোবর হতে চলেছে। তো ন্যাচারালি আইবিপিএস যে ক্যালেন্ডারটা রিলিজ করে সেই অনুযায়ী তারা পরীক্ষা নেয়, তাদের ক্যালেন্ডারের ডেটের কোনো হেরফের তেমন হয় না। তো ন্যাচারালি তোমরাও ধরে রাখতে পারো যে আইবিপিএসপিও 2024 এর যে প্রিলিমসের পরীক্ষা সেটা তোমাদের 19 অক্টোবর এবং 20 অক্টোবর হতে চলেছে। তারই সাথে সাথে যদি আইবিপিএসপিও মেন্স এক্সামের কথা বলি, তো আইবিপিএসপিও নোটিফিকেশনে ক্লিয়ারলি মেনশন করা আছে যে আইবিপিএসপিও মেন্স এক্সাম নভেম্বর মাসে হতে চলেছে, যদিও বা ডেটটা মেনশন তারা করেনি, কিন্তু আইবিপিএস ক্যালেন্ডারে আইবিপিএসপিও মেন্স এক্সামের ডেট মেনশন করে দিয়েছে নভেম্বর মাসের 30 তারিখ তোমাদের আইবিপিএসপিও পরীক্ষার মেন্স এক্সাম হতে চলেছে। তো ন্যাচারালি খুব ভালো করে প্রিপারেশন নাও, কারণ আইবিপিএস এর ক্যালেন্ডারে যে ডেট মেনশন করা থাকে সেই ডেটেই পরীক্ষা হয়, ডেটের তেমন হেরফের হয় না। 5 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট, আইবিপিএসপিওর প্রিলিমসের পরীক্ষার মধ্যে আমাদের কোন কোন সাবজেক্ট থাকে এবং কোন কোন সাবজেক্টের পেছনে কতগুলো করে কোশ্চেন থাকে, কতটা টাইম থাকে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে দিই, আইবিপিএসপিও প্রিলিমসের পরীক্ষায় আমাদের মেনলি 3খানা সাবজেক্ট থাকে। সেইখানে ম্যাথস থাকবে, রিজনিং থাকবে এবং ইংলিশ থাকবে। ম্যাথসের 35টা কোশ্চেন থাকবে, যেটার জন্য 20 মিনিটের একটা সেকশনাল টাইম তোমাদেরকে অ্যালট করা হবে,
অর্থাৎ ওই 20 মিনিটের মধ্যে তোমরা অঙ্ক ছাড়া অন্য কোনো সেকশনে হাত দিতে পারবে না। ঠিক সেরকম যদি রিজনিং সেকশনের কথা বলি, তো রিজনিংয়েও একই জিনিস চলে। 35টা রিজনিং এর কোশ্চেন তোমরা দেখতে পারবে এবং 35টা কোশ্চেনের জন্য 20 মিনিটের সেকশনাল টাইম তোমাদের দেওয়া হবে। অর্থাৎ যখন তোমরা রিজনিং সেকশন অ্যাটেম্প্ট করবে তখন অন্য কোনো সেকশনে তোমরা হাত দিতে পারবে না। এবং তারই সাথে সাথে যদি ইংলিশ সেকশনের কথা বলি, তো ইংলিশের 30টা কোশ্চেন তোমরা এখানে দেখতে পারবে, যেটার জন্য টাইম থাকবে 20 মিনিটের। তো ওভারঅল 100 খানা কোশ্চেন তোমরা এখানে পাবে, যেটার জন্য 100 মার্কস অ্যালট করা থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক করে অ্যালট করা থাকবে এবং ওভারঅল টাইম তোমাদের থাকবে 1 ঘন্টার। তো এটা গেল প্রিলিমস এক্সামের স্টেজ। মেন্স এক্সামের কথা যদি বলি, তো মেন্স এক্সামই হচ্ছে মেন এক্সাম, কারণ প্রিলিমসের এক্সামের মার্কস শুধু কোয়ালিফাইং হয়, প্রিলিমস এক্সামের মার্কস আমাদের অ্যাড হয় না ফাইনাল সিলেকশনে। মেন্স এক্সামে এখানে তোমরা 4টে সাবজেক্ট দেখতে পারবে। সবার প্রথমে তোমাদের রিজনিং সেকশন থাকবে, তারপর ম্যাথস সেকশন থাকবে, তারপর ইংলিশ থাকবে এবং জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস থাকবে। তারই সাথে সাথে এখানে 2খানা ডেসক্রিপটিভ পেপার তোমাদের লিখতে হবে, অর্থাৎ এসে রাইটিং লিখতে হবে এবং লেটার রাইটিং লিখতে হবে। এমনি খাতা পেনে লিখতে হবে না, কম্পিউটারের কিবোর্ডে টাইপ করে লিখতে হবে। এবং বন্ধুরা, আইবিপিএস পিওর মেন্স এক্সামে সব থেকে বেশি ওয়েটেজ যে সাবজেক্টগুলো ক্যারি করে সেটা হলো ম্যাথস এবং রিজনিং। তার কারণ রিজনিং এর ওপর তোমরা 45টা কোশ্চেন পাবে এবং সেইটার জন্য 60 মার্কস থাকবে, অর্থাৎ 60 নম্বর থাকবে। তারই সাথে সাথে যদি ম্যাথামেটিক্স সেকশনের কথা বলি, তো আইবিপিএস পিও পরীক্ষার মেন্স এক্সামে অঙ্কের আমাদের শুধু ডিআই এর পোর্শন আছে, যেটাকে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন সেকশন বলি। তো সেই জিনিসটা তোমরা নোটিফিকেশনও দেখতে পারবে যে পুরো মেন্সের পরীক্ষা ডেটা ইন্টারপ্রিটেশন দিয়েই হয়। তো ডিআই সেকশনে খুব ভালো স্ট্রেংথ রাখবে, কারণ পুরো টোটাল ম্যাথামেটিক্স পেপারে আমাদের 35টা অঙ্কের কোশ্চেন আসবে এবং সেই 35টা অঙ্কের কোশ্চেনের জন্যও 60 মার্কস অ্যালট করা থাকবে, মানে 60 নম্বর তোমরা অঙ্কের সেকশন থেকেও পাবে। বাকি যদি ইংলিশ সেকশনের কথা বলি, তো ইংলিশের 35টা কোশ্চেন থাকবে, যেটার জন্য 40 মার্কস থাকবে। এবং তারই সাথে সাথে যদি কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনের কথা বলি, তো সেইখানে 40টা কোশ্চেন থাকবে এবং 40 মার্কস অ্যালট করা থাকবে। তো ইংলিশ আর জিকে পোর্শন মিলিয়ে আমাদের 80 নম্বর আছে, কিন্তু ম্যাথস আর রিজনিং মিলিয়ে 120 নম্বর আছে। রিজনিং এর 60 মার্কস এবং ম্যাথসের 60 মার্কস, ওভারঅল 120 মার্কস। অন্যদিকে ইংলিশের 40 মার্কস এবং জিকের 40 মার্কস মিলিয়ে টোটাল 80 মার্কস। তো বুঝতেই পারছো কোন সাবজেক্টের ওয়েটেজ কত বেশি। তোমাদেরকে এমনি এমনি আমি কোনো আবল তাবল কথাবার্তা বলি না। ব্যাংকিং এক্সামে সব থেকে বেশি ওয়েটেজ ম্যাথস আর রিজনিংই ক্যারি করে, সে তোমরা মানো চাই না মানো। তো যে স্টুডেন্টের ম্যাথস আর রিজনিং উইক থাকবে, সে কোনোদিনও ব্যাংকিং এক্সাম ক্লিয়ার করতে পারবে না। এবং এই জিনিসটা নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নাও, ম্যাথস এবং রিজনিং তোমাদেরকে স্ট্রং বানাতেই হবে, কারণ ম্যাথস আর রিজনিং পুরোপুরি লজিকের ওপর চলে। এবং সেটার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে, তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএস পিও পরীক্ষা ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, কিভাবে একটা কোশ্চেনের টাইম কমানো উচিত। কারণ যত আমাদের ব্যাংকিং এক্সামস হয় সেখানে টাইম একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। যে টেকনিক শিখতে হবে যেটা দিয়ে আমরা আমাদের টাইম কমাতে পারবো, কারণ সমস্ত ব্যাংকিং এক্সামসে টাইম একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। যে স্টুডেন্ট কোশ্চেন সলভিং টাইম কমাতে পারবে না, সেই স্টুডেন্ট তার অ্যাটেম্প্ট কোনোদিনও বাড়াতে পারবে না। এবং ন্যাচারালি তুমি তোমার অ্যাটেম্প্ট যদি না বাড়াতে পারো, তো তোমার মার্কসও বেশি আসবে না এবং কাট অফও ক্লিয়ার হবে না। তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং খুব ভালো করে শেখো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। তো আইবিপিএস পিওর যে মেন্সের পরীক্ষা, এইটা পুরোপুরি অবজেক্টিভ টাইপের হয়। রিজনিং সেকশন, ম্যাথস সেকশন, জিকে সেকশন এবং ইংলিশ সেকশন যে থাকবে, এইটা ওভারঅল 200 মার্কসের ওপর হয়। যেমন তোমাদের সাথে এখনই শেয়ার করলাম যে রিজনিং আর ম্যাথস মিলিয়ে আমাদের 120 মার্কস থাকে এবং জিকে আর ইংলিশ মিলিয়ে আমাদের 80 মার্কস থাকে। তো ওভারঅল 200 মার্কসের উপর আমাদের পরীক্ষা হয় এবং সেইটার জন্য টাইম অ্যালট করা থাকে 3 ঘন্টা। কিন্তু এখানেই শেষ নয়, কারণ একবার যখন তোমাদের মেন্সের পরীক্ষা শেষ হবে, তার ইমিডিয়েটলি পরে তোমাদের ডেসক্রিপটিভ সেকশন স্টার্ট হয়ে যাবে। তোমরা কিন্তু এখানে একটু রেস্ট পাবে না। এবং আইবিপিএস পিও পরীক্ষায় ডেসক্রিপটিভ সেকশনের মধ্যে আমাদের এসে রাইটিং এবং লেটার রাইটিং থাকে, অর্থাৎ দুখানা জিনিসই আমাদেরকে এখানে লিখতে হয়, যেটার জন্য আমাদের ওভারঅল টাইম থাকে 30 মিনিটসের এবং এসে এবং লেটার রাইটিং মিলিয়ে আমাদের টোটাল 25 মার্কস থাকে। তো ন্যাচারালি বুঝতেই পারছো আইবিপিএস পিওর মেন্সের এক্সামে ওভারঅল আমাদের 225 মার্কসের উপর পরীক্ষা হয়, যেখানে প্রথম 200 নম্বর আমাদের 4টে সেকশনের উপর থাকে, ম্যাথস, রিজনিং, ইংলিশ আর জিকে, এবং শেষের 25 নম্বর ডেসক্রিপটিভ সেকশনের উপর থাকবে, যেখানে তোমাদের এসে রাইটিং এবং লেটার রাইটিং কিবোর্ডে টাইপ করে লিখতে হবে। অনেক স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসের মধ্যে একটা কনফিউশন থাকে যে স্যার আমরা এসে রাইটিং অথবা লেটার রাইটিং যে লিখবো, সেটা কি খাতা পেনে লিখবো নাকি কিবোর্ডে টাইপ করে লিখবো। আইবিপিএস পিওর পরীক্ষা যখন তোমরা দিচ্ছ অথবা যে কোনো ব্যাংকিং এক্সাম যখন দিচ্ছ, সেখানে খাতা পেনের কোনো সিস্টেম নেই, সেখানে সবকিছু অনলাইনে হবে। তো ন্যাচারালি তোমাকে কিবোর্ডে টাইপ করে লিখতে হবে, যা এসে তোমার কাছে পড়বে অথবা যা লেটার তোমার কাছে পড়বে, সেই জিনিসগুলো তোমাকে লিখতে হবে। তো এইখানে যে 25 নম্বর এসে রাইটিং এবং লেটার রাইটিং এর মধ্যে থাকে, এই 25 মার্কসও কিন্তু কাউন্ট হবে ফাইনাল সিলেকশনে।
তো সেই ব্যাপারেও তোমরা কেয়ারফুল থেকো। এমন না যে আমাদের শুধু 4টে সাবজেক্ট পড়লেই হয়ে যাবে, ডেসক্রিপটিভ সেকশনের জন্য খুব ভালো করে প্রিপারেশন নেবে যাতে ডেসক্রিপটিভ সেকশনে ভালো নম্বর ওঠে। কারণ যখন একটা কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা প্রিপারেশন করছো তো একদম টপ লেভেলে খুব ভালো করে প্রিপারেশন করো। তো ডেসক্রিপটিভ সেকশনকেও নেগলেক্ট করবে না, ডেসক্রিপটিভ সেকশনও খুব ভালো করে তৈরি করবে, কারণ ডেসক্রিপটিভ সেকশনও ভালো নম্বর আমাদের থাকে। এই গেল আমাদের মেন্সের পরীক্ষা, এবং লাস্টে তোমাদের ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউর পর তোমাদের ফাইনাল সিলেকশন বেরিয়ে যাবে। তো আইবিপিএস পিও পরীক্ষার মধ্যে যা যা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল সেই ব্যাপারে আলোচনা করে দিলাম। বাকি হোক তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে আইবিপিএস পিও পরীক্ষার জন্য প্রিপারেশন করো, এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।